মাননীয় শুভেন্দু অধিকারী। আমি একজন সনাতনী হিন্দু। যারা আপনাকে ভোট দেয়নি, যারা আপনাকে চায়নি, সেই সম্প্রদায়ের মানুষকে আমি টাকা দিয়েছি। কিন্তু আমার 36+ বয়স হওয়া সত্ত্বেও কোনো পার্টির ঝান্ডা ধরিনি, কোনো পার্টির মিছিলে যায়নি। বিজেপিকে মনে প্রাণ ভালোবাসি। আমার জীবনে আদর্শ হলো যোগী আদিত্যনাথ। সেই মানুষটার আদর্শে এই পার্টিটাকে ভালোবেসেছিলাম। আমার মা, আমার স্ত্রী একসাথে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু পাইনি টাকা। টাকা পেয়ে গেল। আমার 3টে রুম আছে। আমার ড্রাগটা আমার জেঠু, আমার বাবার জয়েন্ট আছে, দুজনে নিরক্ষর। সেই নিরক্ষর মানুষগুলো যখন ট্রাকটা কিনি তখন আমার নামে রেজিস্টার করে। আজকে আমি বঞ্চিত। ওটাকে কিন্তু বলেননি, জানি পাবেন না, আপনার 3টে রুম থাকলে পাবেন না, আপনার গাড়ি থাকলে পাবেন না, আপনার পাকা বাড়ি থাকলে পাবেন না। তখন বলেছিলেন আমাদেরকে 5টা বছর দিন, যদি পাই ভালো, না পেলে সরকার। কংগ্রেস উল্টে গেছে, সিপিএম উল্টে গেছে, তৃণমূল উল্টে গেছে, বিজেপি উল্টাবে। আমি একজন বিজেপির কর্মী প্লাস সমর্থক প্লাস একজন বিজেপির সমস্ত প্রতিবাদী পোস্ট করা একজন মানুষ। দাড়ি গোপ চুল দেখে হয়তো মনে হচ্ছে খ্যাপা। আমি একজন পরিযায়ী শ্রমিক। আমার বাবা 60 বছর জীবনের কাটানোর পর, আর আমার 36টা বছর জীবনে কাটানোর পর আমি একটা 12 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি 12 লাখ টাকা দিয়ে বাড়ি। আমার বাবার 60টা বছর জীবনে কাটানোর পর আজ আমি বড় লোক। আমার মায়ের অপারেশনের জন্যে পেপটিক পারপাস, গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক ইনফেকশন, অ্যাবডোমেন ইনফেকশন, এই সমস্ত কিছুর জন্য 2 লক্ষ টাকা বর্ধমান ডিপ্লোমা নার্সিং হোমে খরচা করেছি, জমি বিক্রি করে খরচা করেছি। তারপর আমার মাকে বাঁচাতে পেরেছি। আজ আমি আয়ুষ্মান থেকে বঞ্চিত। আজ আমি লক্ষ্মী ভাণ্ডার আমার মা স্ত্রী বিরোধী পেতেন, আজ আমি অন্নপূর্ণার ভাণ্ডার থেকে বঞ্চিত। আমার বাড়ির 6টা ভোট আপনাকে দিয়েছি। জীবনে কোনো পার্টির ঝান্ডা ধরেনি, ঠিক আছে? আমার বাড়ির ছাদে আজও বজরং বাড়ির পতাকা জল করে তবু আজ বঞ্চিত। কিন্তু সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আপনাকে চায়নি, যারা বিজেপি সম্প্রদায়কে চায়, বিজেপির পার্টিটাকে চায়নি, তারা আজকে 3,000 টাকা নিয়ে তাদের ছেলে মেয়ের টিউশন ফি, তাদের বিভিন্ন সকালাত করে আজ আমরা বাতিল। মনে রাখবেন, আপনি যেটা করছেন ঠিক না। এই হিন্দু আপনাকে এনেছে, এই হিন্দুত্ববাদী মানসিকতা আপনাকে এনেছে, যুব সমাজ এনেছে, পরিযায়ী শ্রমিক আপনাকে এনেছে, ঠিক আছে? তাদেরকে আপনাকে বঞ্চিত করছেন, তাদের পরিবারকে বঞ্চিত করছেন। এই মানুষগুলো বঞ্চিত হলে আশা করি লোকসভা ভোটে আপনার ওপর প্রভাব পড়বে। আমি একজন বিজেপির সমর্থক, আমি কর্মী। দেবশ্রী চৌধুরী যে বছর বর্ধমানে
লোকসভা ভোটের টিকিট পাই সে বছর প্লাকার মেরেছি, ব্যানার টাঙিয়েছি। তার বিনিময়ে তৃণমূলীরা বলেছিল অ্যাকশনের নাম। তৃণমূলের নেতা যারা আমাদের অঞ্চলে রাজ করতো তারা আমাদেরকে ডেকেছিল মারবো বলে। 70 থেকে 100 জনের মিটিং সেখানে ডেকেছে। সেই সমস্ত বাধা অতিক্রম করার পরেও আজ আমরা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাই। আপনাকে ভালো লাগে কপালের তিলক কেটে আজকে বিধানসভাতে চান। আপনি হিন্দুত্ববাদী, হিন্দুর কথা ভাবেন, কিন্তু যে হিন্দুর কথা ভাবছেন সেই হিন্দুর মধ্যে আজকে আপনি যোগ্য আর অযোগ্য এই দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে। আপনার উচিত ছিল 3000 না হলেও 2000 প্রতিটা মা বোনের অ্যাকাউন্টে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি দেননি। আয়ুষ্মান দেন, আপনি 21,000 টাকা দেবে বলেন যে সরকারি হসপিটালে সন্তান জন্ম নেবে, সেখানেও বিভিন্ন অপশান রেখেছেন। আপনি যুবসাথী দেখেছেন, সেখানেও বিভিন্ন অপশান রেখেছেন, কিন্তু মুসলিমরা যারা আপনাকে চান কোনোদিন চান সেই সমস্ত মানুষরা হেসে খেলে আগে 3,000 টাকা নিয়ে ঘরে পড়ছে। ভাবুন, মানুষ যেমন সিপিএমকে তৃণমূলকে যেমন বদলাতে পারে, মানুষ যদি মনে করে আমি বিজেপির সমর্থক, বিজেপি কর্মী হয়ে বলছি আমার পাশের বাড়ির মা, আমার পাশের বাড়ির দিদিটা পাবে, আমার স্ত্রী, আমার মা পাবে। এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আমি বলেছিলাম সবাইকে দেবে। টাকা যদি ফ্যাক্টর হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। টাকা সব কিছু না। আপনি কত দিয়েছিলেন সবাইকে দেবেন, আজ আপনি দিচ্ছেন না। আপনি পাকা ঘর দেখাচ্ছেন, আজ আপনি বিভিন্ন অপশান দেখাচ্ছেন, এ করলে হবে না, ও করলে হবে না, ও করলে হবে না। ভোটের আগে তো বলতে পারতেন জমাই দিতাম না, আমার মায়ের অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্ট, স্ত্রীর অ্যাকাউন্ট জমাই দিতাম না। ভাবুন, আপনাকে বিনম্র প্রণাম জানাচ্ছি। আমার জীবনে আদর্শ বিজেপি পার্টির একজন যোগী আদিত্যনাথ, শিবসেনা পার্টির বালাসাহেব ঠাকরে এবং হায়দ্রাবাদের টাইগার রাজা সিং। আপনাকে ভালোবাসি, দিলীপ ঘোষকেও ভালোবাসি। দিলীপ ঘোষ বলছেন ফুর্তি করার জন্য টাকা দেবেন। উনিও তো শেষ বয়সে জীবনটা কেমন কাটাবেন, কেমন করে জীবনটা অতিবাহিত করবেন, সেই জন্য তিনি বিবাহ করেছেন। ওনার স্ত্রী বলছেন আমি যদি ক্যাবিনেট মন্ত্রী হতে পারতাম, ওনার আশা ক্যাবিনেট মন্ত্রী। আর আপনারা বলছেন পাকা ঘরে থাকলে 3,000 টাকা পাওয়া যাবে না, মাটির ঘরে থাকতে হবে। তার মানে মাটির ঘরে থাকতে হবে, মাটির মেঝে হবে, মাটির ঘরে থাকতে হবে। আর আপনারা 50,000 টাকা মাইনে প্লাস বিভিন্ন ভাতা যোগ করে 1,20,000 টাকা বেতন একটা এমএলএর বেতন তুলবেন, আপনার লাক্সারি রুমে থাকবেন। আর আমার 3,000 টাকা পাওয়ার জন্য মাটির রুমে থাকতে হবে, এটা ভাববেন। এটা একজন বিজেপি কর্মী প্লাস একজন বিজেপির সমর্থকের কষ্ট। হয়তো এক মুখ দাড়ি, মোচা কোচা গোঁপ। আমি একজন পরিযায়ী শ্রমিক, আমার স্ত্রী, আমার একটা মেয়ে আছে, তাদেরকে ছেড়ে দিয়ে আমি মুখ পায়ে পড়ে থাকি। আমার বাবা 60টি বছর অতিক্রম করেছে, প্লাস আমার 36 বছর, তবে আমরা একটা বাড়ি করতে পেরেছি। এইটার প্রাধান্য দিন আপনি। 60 বছর পর একটা বাড়ি, তবু আমরা বড় লোক।
চোখে জল আসে, মনে কষ্ট হয়। যখন দেখেন আমরা রিজেক্টেড, কষ্ট হচ্ছিল যে আমি কী জন্য আমার মা আর স্ত্রী একসাথে অ্যাপ্লাই করলাম, একটা তো পেতাম। আমি সবই দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, আমার মায়ের নামে জমি, আমার নামের জমি সব দিয়েছি, তবু রিজেক্টেড। আমার আশেপাশে বাড়ি, দুবেলা বাড়ি, 8টা রুম, এসি, পুলিশে চাকরি করে, মাস্টারি চাকরি করে, কতজন পেয়েছে। আর আমি পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার। একটা সোনার কারিগর, তার পরিবার, তার মা বাবাকে ছেড়ে দিয়ে, তার স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে বছরের বছর বছর বাইরে কাটিয়ে তবে হয়তো একটা বক্স সিস্টেম বাড়ি করতে পারে, কিন্তু সে বড়লোক নয়। হয়তো বাইরে থেকে বড়লোক ভাবছেন, তার মনের যে কষ্ট, পরিবারকে ছেড়ে থাকা, সেই কষ্টটা প্রাধান্য কেউ দেয় না। তা আপনার কাছে আবেদন, আমি মুখ্যমন্ত্রী, আপনাকে করজোরে আবারও প্রণাম করে আমি এই বক্তব্য রাখছি। ভাবুন, 3,000-এর ব্যাপার নয়, 3,000 যদি নাও দেন তাও আমার পরিবার সচ্ছল হয়ে চলবে, কিন্তু আপনার কথা রাখার ব্যাপার। আপনি কথা দিয়েছিলেন, কথা রাখতে পারেন। অনেকে তথ্য লুকিয়ে দিয়েছে, কারো দোতলা বাড়ি, কারো বাড়িতে এসি আছে, কেউ চাকরি করে, সমস্ত তথ্য লুকিয়ে আমরা তথ্য দিয়েছি, তারপরে আমরা রিজেক্টেড। তারা আজকে পেয়ে গেল। কীভাবে ভেরিফাই করলেন, কীভাবে ফিল্ড সার্ভে করলেন, ফিল্ড সার্ভে না করে কী করে তারা টাকা পেয়ে গেল? তারা 6,000 পেয়ে গেল, আমরা পেলাম। তারা 6,000 পেয়ে গেল, দুবার পেয়ে গেল। অনেক যোগ্য আছে, আমাদের তো বাড়ি আছে, হয়তো গাড়ি আছে, কিন্তু যারা যোগ্য আছে, যারা যোগ্য তারাও তো পায় না। ফিল্ড সার্ভে করবেন, করুন। পঞ্চায়েতের তরফ থেকে, বুথ সভাপতির পক্ষ থেকে, অঞ্চল সভাপতির পক্ষ থেকে, মণ্ডল সভাপতির পক্ষ থেকে ফিল্ড সার্ভে করান, লিস্ট করুন কে প্রাপ্য, কে প্রাপ্য না। কিন্তু আমার মতো ব্যক্তি যদি পায়, আমি যদি না পাই, তাহলে মনটা কষ্ট হবে। আপনি দিন, যে সমস্ত মানুষ খেতে পায় না, বাড়িতে কেউ নেই, স্বামী মারা গেছে, গরিব দুস্থ মানুষ, দিন, কোনো অসুবিধা হচ্ছে না, সেরকম মানুষকে দিন। কিন্তু যে সমস্ত মানুষ তাদের আছে, তারা লুকিয়েছে, তারা পেয়েছে। আমি লুকাইনি, আমি পাইনি। আপনি ভাবুন, বিজেপির প্রতি আস্থা, বিশ্বাস কোথায় যেন কমতি হয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, ভারত মাতার জয়।